আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকে আজ আমরা কথা বলবো কটেক্স নিয়ে। কটেক্সের সকল ভিডিওর চাইতে এই ভিডিওটা খুবই চাহিদা সম্পন্ন ভিডিও, আমি যেটা মনে করি আর কি। আহ, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আপনারা বিকাশ, নগদ এবং রকেটের মাধ্যমে এখানে টাকা ডিপোজিট করে এখানে টাকা কিভাবে আপনারা বাইন্যান্স পে এবং ইউএসডিটি, তারপর অন্যান্য যে পেমেন্ট মেথডগুলো রয়েছে যেমন পারফেক্ট মানি রয়েছে, তারপর ব্যাংক কার্ড রয়েছে, এইগুলোর মাধ্যমে কীভাবে টাকা উইথড্র করবেন এই বিষয়টি আমি আপনার মাঝে আজকে দেখিয়ে দিব এবং সরাসরি বলে দিব এবং বুঝিয়ে দিব লাইভে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আচ্ছা, এখানে বিষয় হচ্ছে কটেক্সে যারা নতুন রয়েছেন তাদেরকে আমি সাজেস্ট করব যে আমাদের পূর্বে একটা ভিডিও রয়েছে, এই যে দেখুন আমাদের চ্যানেলে একটা ভিডিও দেওয়া রয়েছে যে হাউ টু ক্রিয়েট এ কটেক্স ভেরিফাইড অ্যাকাউন্ট। ভেরিফাইড অ্যাকাউন্ট খোলার সঠিক পদ্ধতিটা আমার চ্যানেলে ভিডিওতে দেওয়া রয়েছে, আপনারা চাইলে এখান থেকে ভিডিওটা দেখে খুব সহজে সঠিক নিয়মে ভেরিফাইড অ্যাক্টিভ একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারেন। সো আমি আপনাদেরকে এটার জন্য সাজেস্ট করতেছি যে আপনারা যদি এখানে যদি কোনো সঠিক নিয়মে অ্যাকাউন্ট তৈরি না করতে পারেন তাহলে কিন্তু আপনারা পরবর্তীতে উইথড্রয়ালের ক্ষেত্রে আপনার অনেক পেরেশানি এবং ভোগান্তিতে পড়তে হতে পারে। কেননা তারা হয়তো বা ডিপোজিট সাথে সাথে অ্যাক্টিভ করে দেয়, ডিপোজিট করলে কোনো সমস্যা হবে না, কিন্তু উইথড্রর ক্ষেত্রে দেখা যাবে যে আপনার টাকা তারা আটকাই দিছে। সো সেই স্বার্থে আমি আপনাদেরকে প্রেফার করবো যে আপনারা এখানে গিয়ে মানে কীভাবে ভেরিফাইড অ্যাকাউন্ট তৈরি করতে হয় ওইটা দেখে তারপর ভিডিওতে দেখানো স্টেপ ফলো করে আপনারা একটা ভেরিফাইড অ্যাক্টিভ একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারেন। সো এখানে দেখুন আমি আপনাদের সুবিধার্থে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে তাদের যে কটেক্সের অফিসিয়াল ওয়েব লিঙ্কটা রয়েছে ওইটা আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে রেজিস্ট্রেশন লিঙ্ক হিসাবে দিয়ে রাখবো। এখানে আপনারা ক্লিক করলে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে যাবে। যে লিঙ্কটাতে ক্লিক করার সাথে সাথে দেখবেন যে তাদের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে ওইখানে আপনাকে নিয়ে যাবে এবং আপনার সামনে রেজিস্ট্রেশন একটা ফর্ম চলে আসবে। রেজিস্ট্রেশন ফর্মে কী কী করতে হবে এই ভিডিওতে সব কিছু দেখানো হয়েছে। আপনারা খুব সহজে এই ভিডিওটি দেখে একটা সঠিক নিয়মে ভেরিফাইড অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে পারবেন। তো চলুন ভিডিওর মূল পয়েন্টে যাওয়া যাক। আজকের ভিডিওর মেইন যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে আপনারা কটেক্সে কিন্তু যারা নতুন রয়েছেন তারা কিন্তু বিকাশ, নগদ, রকেট এবং বাংলাদেশি যে পেমেন্ট মেথড রয়েছে উপায়, এইগুলোর মাধ্যমে ডিপোজিট করেন। তারপর উইথড্রোর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনারা একসাথে $198 কিংবা $185 উপরে উইথড্র দিতে পারেন না। সো এটার একটা কারণ বলি আমি। এখানে আপনার বাংলাদেশি যে পেমেন্ট মেথডগুলো রয়েছে এগুলো কিন্তু আপনার বিকাশেরও কিন্তু লিমিট রয়েছে একটা, যেমন ডেইলি আপনি মনে হয় $30,000 ক্যাশিং করতে পারবেন, কিন্তু বর্তমান সময়ে বন্যার কারণে তাদের লিমিট বাড়িয়ে $50,000 করা হয়েছে। সো সেই ক্ষেত্রে আপনারা এখানে আপাতত $50,000 সর্বোচ্চ উইথড্র দিতে পারবেন ডেইলি। আর অন্য যে পেমেন্ট মেথডগুলো রয়েছে আমি আমার উইথড্রল সেকশনে গিয়ে দেখাচ্ছি বিষয়টা। আপনারা এখন আমি আমার অ্যাকাউন্টে চলে আসলাম, তারপর আমি উইথড্রলে চলে যাচ্ছি। আমি আমার উইথড্রলে যাই। উইথড্রলে যাওয়ার পর দেখুন আমার সামনে এরকম একটা ইন্টারফেস শো করলো। আমার অ্যাকাউন্টে যদিও ব্যালেন্স নেই, আপনাদেরকে দেখানোর জন্য বোঝানোর জন্য আজকে এই ভিডিওটি তৈরি করতেছি। সো যখন আপনি এখানে $10 ডিপোজিট করবেন, যখন দেখবেন যে আপনার অ্যাকাউন্টে $500 কিংবা $600 হয়ে গেছে, আপনি কিন্তু পুরো টাকাটা একসাথে উইথড্র করতে পারবেন না। এখানে সর্বোচ্চ আপনি $198 কিংবা $200 উইথড্র করতে পারবেন, যেখানে আপনাকে তারা 24,000 কিংবা 25,000 পেড করবে। সো এখানে যদি আপনারা ইন্টারন্যাশনাল পেমেন্ট মেথডের মাধ্যমে ডিপোজিট করেন, যেমন এখানে রয়েছে, আমি ডিপোজিট মেথডে গিয়ে দেখাচ্ছি। দেখুন এখানে মাস্টার কার্ড, ভিসা কার্ড এবং পারফেক্ট মানি রয়েছে, বিটকয়েন, ইউএসডিটি টেথার, বাইন্যান্স পে, যে ইউএসডিটি টেথার, পলিগন, ইউএসডিটি কয়েন, ERC20। দেখুন এই যে এলডিসি, ব্রিটিশ গ্যাস এবং এই যে এগুলোর মধ্যে যদি আপনারা এখানে ডিপোজিট করেন তাহলে কিন্তু আপনারা মানে কোনো লিমিট নাই উইথড্রোর ক্ষেত্রে। কিন্তু বাংলাদেশি যে পেমেন্ট মেথডগুলো রয়েছে ওইগুলো কিন্তু লিমিট রয়েছে। যেমন এখানে আপনি সর্বোচ্চ $20,000 মনে ডিপোজিট করতে পারবেন, একসাথে $25,000, এর বেশি এখানে ডিপোজিট করতে পারবেন না। আর যদি আপনার বিটকয়েন কিংবা ইউএসডিটি তাহলে কিন্তু সর্বোচ্চ, দেখুন আমি এখানে ইউএসডিটিতে যাচ্ছি। ইউএসডিটিতে যাওয়ার পর দেখুন কীরকম আসে। দেখুন এখানে বাংলাদেশি টাকায় প্রায় এখানে $10 লক্ষ দেখাচ্ছে। প্রায় একসাথে আপনার এখানে 15 কোটি টাকা ডিপোজিট করতে পারবেন
ইন্টারন্যাশনাল পেমেন্ট মেথডটি। আবার উইথড্রোর ক্ষেত্রেও একই সেম। উইথড্রোর ক্ষেত্রে আপনার ইন্টারন্যাশনাল ইউএসডিটির মাধ্যমে ডিপোজিট উইথড্রো করলে আপনার সর্বোচ্চ আপনি 1,00,000 টাকা উইথড্রো করতে পারবেন এখান থেকে, মানে $1,00,000 আর কি। সো আর বাইন্যান্সের ক্ষেত্রেও একই, মানে বাইন্যান্সে $50,000 একসাথে উইথড্রো করা যায়। আর বিকাশ নগদের ক্ষেত্রে $198 কিংবা $185 বা 24 থেকে 25,000 টাকা উইথড্রো করতে পারবেন একসাথে। আমার আরেকটা উইথড্রল প্রুফ ভিডিও রয়েছে, ওইটাও দেখে আসতে পারেন, আমার চ্যানেলে রয়েছে ওইটা, যে আমি বিকাশে কত টাকা সর্বোচ্চ উইথড্রো করতে পারবো, ওইটা দেখানো হয়েছে ভিডিওতে। তো চলুন এখন আমি আপনাদেরকে একটা জিনিস দেখিয়ে দিই। তো দেখুন এখানে বর্তমানে যে পেমেন্টগুলো রয়েছে, রকেট রয়েছে, নগদ রয়েছে, উপায় রয়েছে, বিকাশ P2C, নগদ P2C। আচ্ছা, যারা নতুন রয়েছেন তারা কী করেন, যে নগদ এবং রকেট এবং দেখুন বিকাশ, এইগুলোর মধ্যে ডিপোজিট করে। আমি আপনাদেরকে প্রেফার করবো যারা নতুন রয়েছেন তারা এখানে বিকাশ P2C এবং নগদ P2Cর মাধ্যমে শুধু ডিপোজিট করবেন। তাহলে হবে কি, আপনার টাকাটা আপনার সাথে সাথে আপনার বিকাশ আপনার করেক্স অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে। নতুবা দেখা যাচ্ছে যে আপনার বিকাশ কিংবা নগদে উইথড্রো ডিপোজিট করলে ক্যাশ আউট করতে হয়, ক্যাশ আউট চার্জ কাটে। আর এখানে আপনার P2Cর মাধ্যমে পেমেন্ট করলে দেখা যাচ্ছে আপনার ক্যাশ আউট চার্জটা আপনার দিতে হচ্ছে না। ক্যাশ আউট চার্জটা ছাড়াই কিন্তু সাথে সাথে আপনার মূল অ্যাকাউন্টেও ব্যালেন্সটা অ্যাড হয়ে যায়। সো চলুন ভিডিওর মেইন পয়েন্টে যাওয়া যাক। এখন বিষয়টা হচ্ছে যে আপনারা দেখা যাচ্ছে যে অনেকে ডিপোজিট করেন, কিন্তু উইথড্রোর ক্ষেত্রে দেখা যায় যে $195 উপরে উইথড্রো করতে পারেন। সো তারপর সমস্যা হয় কি, যে আপনারা আবার ডিপোজিট করেন বাইন্যান্স পে কিংবা ইউএসডিটির মাধ্যমে, কিন্তু ওই পেমেন্ট মেথডগুলো এখানে যোগ হয় না। সো আমি আপনাদেরকে প্রেফার করবো যে আপনারা যদি বাইন্যান্সের মাধ্যমে নতুন অ্যাকাউন্ট তৈরি করার পর যদি এখানে বাইন্যান্সের মাধ্যমে ডিপোজিট করেন, তাহলে আপনার বাইন্যান্স পেটা কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাবে উইথড্রোর ক্ষেত্রে। দেখুন বাইন্যান্স পের মাধ্যমে অ্যাকাউন্ট তৈরি করার পর আপনারা ইউটিউবে আরেকটা ভিডিও দেখবেন যে বাইন্যান্সে কীভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয়, বাইন্যান্স থেকে কীভাবে ডলার কিনতে হয়। ইউটিউবে কিন্তু অসংখ্য ভিডিও রয়েছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন প্রথমে বাইন্যান্সে, ভেরিফাই করার পর ডলার কিনে এখানে $10 $20 যাই ডিপোজিট করেন। আমি আপনাদেরকে সাজেস্ট করব বাইন্যান্সের মাধ্যমে ডিপোজিট করার জন্য। তারপরে কিন্তু বাইন্যান্স থেকে আপনারা P2Pর মাধ্যমে টাকাটা আপনার বিকাশ কিংবা নগদের মাধ্যমে নিতে পারবেন। সো এটার ফ্যাসিলিটিস হচ্ছে আপনারা আর কি সরাসরি আপনার টাকা পুরোটা আর কি একসাথে উইথড্র করতে পারবেন বাইন্যান্স পের মাধ্যমে। সো এটাই। সো এখানে দেখা যাচ্ছে যে অনেকে আপনার, আমি দেখলাম আমাকে অনেক মানুষ টেলিগ্রামে মেসেজ করছে যে তারা আপনার $50 ডিপোজিট করছে, 200, 250, 1000, 1500, $2000 হয়ে গেছে অ্যাকাউন্টে, কিন্তু তারা কিন্তু টাকাটা তুলতে পারতেছে না। তাদের সর্বোচ্চ একসাথে 24 থেকে 25,000 টাকা তুলতে পারতেছে। সো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে আপনারা যদি দেখেন যে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স $100 ডিপোজিট করার পর $2000 হয়ে গেছে, আপনারা কিন্তু তখন ডিপোজিট যদি আপনারা বাইন্যান্স পের মাধ্যমে করেন কিংবা ইউএসডিটির মাধ্যমে করেন বা পারফেক্ট মানির মাধ্যমে করেন, তাহলে কিন্তু আপনার ওই পেমেন্ট মেথডগুলো উইথড্রোর ক্ষেত্রে অ্যাভেলেবেল হবে না। যদি আপনাদের অ্যাভেলেবেল নাই হয়, আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে আপনারা আমার যে এই ভিডিওটি রয়েছে, এই ভিডিওটি দেখে ভিডিওতে দেখানো ইনস্ট্রাকশন ফলো করে ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করে একটা ভেরিফাইড অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। আপনার যে আগের অ্যাকাউন্টটা রয়েছে ওই অ্যাকাউন্টের ব্যালেন্স সম্পূর্ণটা তুলে নেবেন বিকাশের মাধ্যমে কিংবা নগদের মাধ্যমে উইথড্র করে তুলে নিয়ে তারপর অ্যাকাউন্টটা আপনারা ডিলিট করে দেবেন। অ্যাকাউন্টটা ডিলিট করে তারপর আপনারা আবার ওই একই ইমেল দিয়ে কিন্তু আপনি আর অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন না, নতুন আরেকটা ইমেল দিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে হবে আপনাকে। সো নতুন আরেকটা ইমেল দিয়ে অ্যাকাউন্ট তৈরি করে নেবেন এবং একই আইডি কার্ড সাবমিট করবেন, কোনো সমস্যা নেই, কিন্তু নতুন আরেকটা ইমেল দিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে হবে, ওই ইমেল দিয়ে আর অ্যাকাউন্ট হবে না। তারপর অ্যাকাউন্ট তৈরি করার পর যে আমার ভিডিও অ্যাকাউন্ট ডিলিট করার পর ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে আসবেন। আসার পর এখানে আমি আপনাদের সুবিধার্থে তাদের যে অফিসিয়াল ওয়েব লিঙ্কটি রয়েছে, রেজিস্ট্রেশন লিঙ্কটি ওইটি দিয়ে রাখবো, ওইখানে ক্লিক করে একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেলে তারপর আপনারা বাইন্যান্স অ্যাকাউন্টটা ভেরিফাই করে বাইন্যান্স থেকে $10 কিংবা $20 যত ডলার ডিপোজিট করেন ডলারটা কিনে প্রথমেই আপনারা বাইন্যান্স পে কিংবা ইউএসডিটির মাধ্যমে ডিপোজিট করবেন। নতুবা দেখা যাচ্ছে আপনার ওই পেমেন্ট মেথডগুলো অ্যাড হবে না আপনার অ্যাকাউন্টে। দেখুন আমার এখানে যে পেমেন্ট মেথডগুলো অ্যাড রয়েছে, আমি কিন্তু এইগুলোর মাধ্যমে আগে ডিপোজিট করছি, আমি কিন্তু বিকাশ কিংবা নগদের মাধ্যমে আগে ডিপোজিট করি না এখানে। এটার জন্য আমার এতগুলো পেমেন্ট মেথড একসাথে দেখাচ্ছে।
আপনারা যদি প্রথমে বাইন্যান্সের মাধ্যমে ডিপোজিট করেন, ইউএসডিটির মাধ্যমে ডিপোজিট করেন, তাহলে কিন্তু এগুলো অ্যাড হবে। যখন আপনারা বাংলাদেশি পেমেন্ট মেথড বিকাশ কিংবা নগদ এখানে অ্যাড করবেন, তখন দেখা যাবে যে পরবর্তীতে আপনার বিনান্স পে এবং ইউএসডিতে টেথার ডিপোজিট করলে ওইগুলো আর এখানে আপনার উইথড্রোর ক্ষেত্রে অ্যাভেলেবেল হচ্ছে না, হবে না। সো আপনার পূর্বের অ্যাকাউন্টের সমস্ত টাকা তুলে নতুন আরেকটি তুলে তারপর আপনার পুরাতন অ্যাকাউন্টটি ডিলিট করে দিবেন। তারপর পুরনো অ্যাকাউন্টের যে ইমেলটি রয়েছে ওই ইমেল দিয়ে আর অ্যাকাউন্ট তৈরি করা যাবে না, নতুন আরেকটি ইমেল তৈরি করে নতুন আরেকটি অ্যাকাউন্ট আমার ভিডিও দেখে ডিসক্রিপশন বক্সে রেজিস্ট্রেশন লিঙ্ক থেকে ক্লিক করে অ্যাকাউন্ট তৈরি করে নেবেন এবং অ্যাকাউন্টটা ভেরিফাই করার পর ফাইন্যান্স পে কিংবা ইউটিলিটির মাধ্যমে প্রথমেই ডিপোজিট করবেন। ডিপোজিট করার পর দেখবেন যে আপনার পেমেন্ট মেথডে এইগুলো অ্যাড হচ্ছে। সো এখানে অনেকের যে সমস্যাটা রয়েছে যেটা হচ্ছে যে আপনার বিকাশের মাধ্যমে ডিপোজিট করছেন কিন্তু ফাইন্যান্স পের মাধ্যমে উইথড্র করতে চাচ্ছে, এটা কিন্তু হবে না, এটা হবে না। কারণ আপনারা বিকাশের মাধ্যমে যদি $200 ডিপোজিট করেন, যদি ফাইন্যান্স পের মাধ্যমে পরবর্তীতে আপনারা $300 ডিপোজিট করেন, সেই ক্ষেত্রে আপনার এটা অ্যাভেলেবেল হবে পেমেন্ট মেথডে, অন্যথায় কিন্তু এটা অ্যাভেলেবেল হবে না। সো আপনারা প্রথমেই ফাইন্যান্স পে এবং ইউএসডিটির মাধ্যমে ডিপোজিট করবেন, তাহলে ওইগুলো আর কি উইথড্রোর ক্ষেত্রে অ্যাভেলেবেল হবে, নতুবা অ্যাভেলেবেল হবে না। আপনারা যতই চেষ্টা করেন হবে না। আমি আপনাদেরকে প্রেফার করবো যে আপনারা আপনার পূর্বের অ্যাকাউন্টে ডিলিট করে দিন, অ্যাকাউন্ট জিরো করে, ব্যালেন্স জিরো করে, তারপর আপনার নতুন একটা অ্যাকাউন্ট খুলুন ভিডিওতে দেখানোর নিয়ম অনুযায়ী, তারপর ফাইন্যান্স পে কিংবা ইউএসডিটির মাধ্যমে প্রথমে ডিপোজিট করুন, তারপর দেখুন আপনার পেমেন্ট মেথডগুলো এখানে অ্যাড হয়ে যাবে আর কি। সো এই ছিল আজকের ভিডিও। দেখুন আমি কিন্তু এখানে আমার যে পেমেন্ট মেথডগুলো রয়েছে আমি এখানে বিকাশের মাধ্যমে উইথড্র করতে পারবো, টেথারের মাধ্যমে উইথড্র করতে পারবো। দেখুন ফাইন্যান্স পে উইথড্র করার নিয়ম, এখানে আপনার কিসের মাধ্যমে উইথড্র করবেন, সিলেক্ট টাইপস, রিসিভ টাইপস। আমি এখানে বাইন্যান্স আইডির মধ্যে ব্যালেন্স উইথড্র করতে পারবো এবং বাইন্যান্স ইমেলের মাধ্যমে অ্যাকাউন্ট তৈরি টাকা উইথড্র করতে পারবো। সো অ্যাজ লাইক ধরেন আমি এখানে বাইন্যান্স ইমেলের মাধ্যমে অ্যাকাউন্ট টাকা উইথড্র করবো, বাইন্যান্স ইমেলটা এখানে আমি সাবমিট করে দিলেই হবে। সো ধরুন আমার একটু সমস্যা হচ্ছে মনে হচ্ছে। আচ্ছা, এখানে আমি বাইন্যান্সে সিলেক্ট করে নিলাম অ্যাকাউন্ট। এই দেখুন এখানে আমি বাইন্যান্স পের মাধ্যমে যদি উইথড্র করি, এখানে উপরে অ্যামাউন্টটা দিব এবং এখানে বাইন্যান্সের যে আইডিটা রয়েছে, যেমন আমি দেখাচ্ছি আপনাদেরকে, বাইন্যান্সের আইডির মাধ্যমে উইথড্র করলে এরকম দেখুন, এই যে এটা হচ্ছে বাইন্যান্সের আইডি, এই যে 296011983, এটা হচ্ছে বাইন্যান্সের যে এই আইডিটা আপনার এখানে গিয়ে কপি করে নেবেন। আচ্ছা, এই আইডিটা এখানে কপি করার পর দেখুন এখানে আইডিটা কিন্তু কপি হয়ে গেছে, এখানে ক্লিক করলে আইডিটা কপি হয়ে যাবে। আইডিটা কপি হয়ে গেলে এখানে আপনারা সাবমিট করে দেবেন আইডিটা। সো এখানে একটা পেস্ট করে দিয়ে এখানে অ্যামাউন্ট দিয়ে দিবেন, তারপর এখানে কনফার্মে ক্লিক করার সাথে সাথে দেখবেন যে আপনার উইথড্রোটা কিন্তু হয়ে গেছে। আমার কিন্তু আমার এনাফ ফান্ড নেই অ্যাকাউন্টে, তাই আর কি উইথড্রো হচ্ছে না। আর এখানে আবার ইউএসডিটি টেথার রয়েছে, ইউএসডিটি টেথারের মাধ্যমে কীভাবে এখানে উইথড্রো করবেন সেটা হচ্ছে আপনার চলে যাওয়ার পর বাইন্যান্স অ্যাকাউন্টে যাওয়ার পর দেখুন এখানে ডিপোজিট অপশন রয়েছে, ডিপোজিটে ক্লিক করে দেবেন, তারপর ইউএসডিতে ক্লিক করে দেবেন। ইউএসডিতে ক্লিক করার পর এখানে টিআরসির মাধ্যমে ক্লিক করে দেবেন। টিআরসির মাধ্যমে ক্লিক করার পর দেখুন যে অ্যাড্রেসটা কপি করে এখানে এনে 5টা এখানে বসাই দেবেন। বসাই দেওয়া হয়ে গেলে এখানে নেটওয়ার্কটা সিলেক্ট করে দেবেন। এখানে আপনার টিআরএক্স এবং বিএসএস দুইটা নেটওয়ার্ক রয়েছে, এখানে আমি টিআরএক্সটা কিন্তু নেটওয়ার্ক আর কি ডিপোজিটের জন্য করেছি, দেখুন TRC20। আর এখানে যদি আপনারা বিএসএসের মাধ্যমে করতে চান তাহলে যে স্মার্ট চেন বিএনবি, এখানে বিএসএস। সো এই যে এই অ্যাড্রেসটা কপি করে এখানে বসাই দেবেন, এখানে গিফট দিয়ে এখানে উপরে এই অ্যাড্রেসটা বসাবেন, তাহলে কিন্তু উইথড্রোতে ক্লিক করে উইথড্রো কিন্তু আপনার হয়ে যাবে। সো এই ছিল আজকের এই ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক করে দিবেন। আর আরেকটা বিষয় বলে দিই, করেক্সে কিন্তু আপনার একাধিক অ্যাকাউন্ট কখনোই রাখবেন না, তাহলে আপনার অ্যাকাউন্টগুলো ব্যান করে দিবে তারা। আর একই নাম্বার থেকে দুইটা অ্যাকাউন্টে ডিপোজিট করবেন না এবং একই বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে বাইন্যান্স পের মাধ্যমে ডিপোজিট করবেন না দুইটি অ্যাকাউন্টে, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট তারা নিষিদ্ধ করে দেবে। সো এই ছিল আজকে এই ভিডিওটি। আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে, আশা করি আপনারা অনেক কিছু বুঝতে পারছেন ভিডিওটি দেখে যদি সত্যি কিছু বুঝে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং আমার পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন এবং ভিডিওটিতে একটা লাইক করে দেবেন। ভালো থাকুন প্রত্যেকে। আসসালামু আলাইকুম।